হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল স্টাডি এন্ড উইনের নতুন আরেকটা ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি। গতকাল আমরা কিছু মেনটেনেন্স ওয়ার্ক চলছিল আমাদের বিল্ডিং এ, তাই আমরা কোনো ভিডিও আনতে পারিনি। ইনকনভিনিয়েন্স ইজ হাইলি রিগ্রেটেড। আমরা প্রমিস করেছিলাম যে ডেইলি আমরা ভিডিও আনবো, কিন্তু গতকাল আমরা আনতে পারিনি। সো এটার জন্য আমরা সত্যি ক্ষমা প্রার্থী, ঠিক আছে? সো এখানে আমরা নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। সকাল 9টার এই ভিডিওটা আমরা বলেছিলাম ডেইলি স্পেশাল কোনো টপিকে থাকবে। এখানে টপিকটা হচ্ছে হিস্ট্রি অফ ত্রিপুরা পার্ট 6। এর আগে টোটাল 5টা পার্ট আপলোড করা আছে, ওইগুলো আগে দেখো। হাউএভার ওই সবগুলো ভিডিওর যে প্লেলিস্ট লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা লিঙ্কটা ক্লিক করে সবগুলো ভিডিও দেখতে পারো, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 6। এখানে আমরা যে অরিজিনাল হিস্ট্রি অফ ত্রিপুরা রাজ পড়ছিলাম ওটার পার্ট 2টা এখানে আমরা দেখবো, ঠিক আছে? আর এই ক্লাসটা কিন্তু তোমাদের জেআরবিটি আপকামিং গ্রুপ ডি ইন্টারভিউ, টিপিএসসি কম্বাইন্ড এগ্রি অফিসার, ইঞ্জিনিয়ারিং সার্ভিস মানে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাসেম্বলি, ফায়ারম্যান, ঠিক আছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, যেখানেই ত্রিপুরার হিস্ট্রি নিয়ে কোশ্চেন আছে ওইগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ রাজমালার একটা স্ক্রিনশট, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা কয়েন, ঠিক আছে, যেটা ত্রিপুরা রাজারা ইস্যু করতেন, ঠিক আছে? যেখানে ত্রিপুরা রাজারা কি করতেন, ইস্যু করতেন, বা মোর স্পেসিফিকলি তোমরা বলতে পারো ধর্ম মানিক্য কিন্তু এই কয়েনটা ইস্যু করতেন ওনার যখন রেইন ছিল তখন, ঠিক আছে? সো বিফোর আই বিগিন দিস ভিডিওটা শুরু করার আগে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি এন্ড উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত খবর একটা প্ল্যাটফর্মে পাবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না। আমার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে পেজটা লাইক বা ফলো করে দিও। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপও আছে, ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ঠিক আছে? শুরু করার আগে তোমাদের সবার জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে, তোমরা যারাই ত্রিপুরা বিভিন্ন এক্সামস এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য 7 মাসের জানুয়ারি থেকে জুলাই এই 7 মাসের 2023-এর প্রিমিয়াম কোয়ালিটি কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্যাটিক জিকে নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই 7টা মাসের A to Z সমস্ত রকম এডুকেশনাল যা রিলেটেড আপডেটস আছে, লেটেস্ট নিউজ ইভেন্ট যেগুলোই তোমাদের ত্রিপুরা বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো সবগুলো একদম নিট অ্যান্ড ক্লিন ম্যানারে প্রেজেন্ট করা আছে, ফুল ডেসক্রিপটিভ ম্যানারে, বোথ মেইনস, প্রিলিমস অ্যান্ড ইন্টারভিউর মধ্যে কিন্তু কাজে লাগবে। সো এগুলো যদি তোমাদের পেতে হয় আমাদের থেকে নিয়ে, এবং এগুলো যদি তোমরা চাও পড়তে আমাদের থেকে নিয়ে, এগুলো তোমরা পেতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164, ঠিক আছে? চলো শুরু করছি। আচ্ছা, এখানে আমরা তোমাদের এখানে 7 মান্থস হবে, ঠিক আছে? এখানে 7 মান্থসের নোট আছে, মানে এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, ঠিক আছে? চলো শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করেছিলাম? লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে হুইচ কিং সেট আপ হিজ ক্যাপিটাল এট ধর্মনগর। আমরা বলেছিলাম প্রতীত একজন রাজা ছিলেন, উনি কিন্তু ওনার ক্যাপিটাল, উনি যখন রাজা ছিলেন তখন কিন্তু উনি ত্রিপুরার ধর্মনগরে কিন্তু ক্যাপিটাল সেট আপ করেছিলেন। আর এই ধর্মনগরটাকে কি বলা হয়? ফার্স্ট ক্যাপিটাল অফ ত্রিপুরা বলা হয়, ঠিক আছে? এইবার আমরা এটা নেক্সট যেই মানে আপডেটটার ব্যাপারে আমরা তোমাদের জানাবো, যেটা হিস্ট্রি পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের এক্সামের কোশ্চেন আসতে পারে। মনে রাখবে আমরা কিন্তু ডেসক্রিপটিভ ওয়েতে হিস্ট্রি পড়বো না, আমরা ঠিক ওই জায়গাগুলো ছুঁয়ে যাবো যেগুলো এক্সামে আসে। ডেসক্রিপটিভ ওয়েতে পড়তে চাইলে তোমরা আমাদের অন্য ক্লাস দেখো, যেগুলো আমরা জিকের ক্লাস আপলোড করি, এগুলোতে আমরা ফুল ডেসক্রিপটিভ ম্যানারে আমরা কিন্তু তোমাদের বুঝিয়ে দেই, ঠিক আছে? মনে রাখবে ত্রিপুরা একজন মানে রাজা ছিলেন, ওনার নাম ছিল চ্যাংথুমফা। ওনার নিক নেম ছিল কীর্তিধর। কি নিকনেম ছিল? কীর্তিধর। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হুইচ ইজ বিং আস্কড মেনি টাইমস ইন টিপিএসসি এক্সাম, ঠিক আছে? আর এই চ্যাংথুমফা উনি কিন্তু ছিলেন প্রথম রাজা যিনি নাকি মানে হু টুক দ্য টাইটেল অফ মানিক্য, ঠিক আছে? উনি টাইটেলটা মানিক্য টাইটেলটা উনি সবচেয়ে প্রথম মহারাজা যিনি নাকি ত্রিপুরার রয়্যাল হিস্ট্রিতে উনি প্রথম মহারাজা যিনি নাকি হু টুক দ্য টাইটেল অফ মানিক্য, ঠিক আছে? উনি যে মানিক্য টাইটেলটা নিয়েছিলেন হি টুক দিস টাইটেল অ্যাজ মহামানিক্য, ঠিক আছে? অ্যাজ মহামানিক্যর নামে কিন্তু উনি এই মানিক্য টাইটেলটা নিয়ে উনি কিন্তু হয়ে গেছিলেন প্রথম রাজা যিনি এই মানিক্য টাইটেলটা উনি নিয়েছিলেন, ঠিক আছে? এই চ্যাংথুমফা যিনি মহারাজা ছিলেন, ওনার বাবার নাম ছিল ধর্মধর, DHAR, ঠিক আছে? এইবার এই চ্যাংথুমফা ভার্সেস হীরাবন্ত খান ওনাদের এই দুজনের মধ্যে কিন্তু একটা ব্যাটেল হয়েছিল 1240 সনে, ঠিক আছে? একটা ব্যাটেল হয়েছিল 1240 সনে। এটা জিতেছে কে? ঠিক আছে, জিতেছে মানে কিং চ্যাংথুমফা, ঠিক আছে? চ্যাংথুমফা। আর এই যে
চ্যাংথুম ফার মানে যে বাহিনীটা ছিল যেটাকে লিড করেছিলেন মানে ওনারই কুইন ত্রিপুরা সুন্দরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওনারই রানী ছিলেন বা কুইন ছিলেন ত্রিপুরা সুন্দরী, উনিই কিন্তু এই চ্যাংথুম ফার যেই মানে কি বলবো যেটা মানে আর্মিটা ওটাকে লিড করেছিলেন ওনারই কুইন ত্রিপুরা সুন্দরী। ঠিক আছে, নেক্সট আমরা কিন্তু ডিটেলসে যাচ্ছি না, ঠিক যে জায়গাগুলো যেই মহারাজার যে জায়গা থেকে কোশ্চেন আসে ওইগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি, এই উপরের এখানে জুলাইটা অ্যাড হবে। ঠিক আছে, হাউএভার নেক্সট আমরা জানবো রত্নফা, ঠিক যেই যেই কোশ্চেনগুলো আসে ওইগুলো। ঠিক আছে, একদম ডিটেলসে পড়তে চাইলে তোমরা আমাদের অন্য ভিডিও দেখো, আমরা এগুলো স্মার্ট ওয়েতে পড়াচ্ছি। ঠিক আছে, মনে রাখবে এই রত্নফা উনি মানে ওনার রেন থেকে যে কোশ্চেনটা আসে, ঠিক আছে, ওনার রেন থেকে প্রথম কোশ্চেনটা আসে যে নবাব অফ বেঙ্গল। ঠিক আছে, বেঙ্গল প্রেসিডেন্সি বা বেঙ্গল ওইখানে যখন ছিল, ঠিক আছে, বিহার ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল সবকিছু নিয়ে এই বেঙ্গলের তখন নবাব হতো। ঠিক আছে, এই নবাবেরা কিন্তু এই নবাবের দ্বারা নবাবদের দ্বারা প্রথম মানিক্য টাইটেল এই নবাবদের দ্বারা দেওয়া হয়েছিল ত্রিপুরার কোন রাজাকে? রত্নফাকে। ঠিক আছে, উনি কিন্তু এই রত্নফা কিন্তু এলিফ্যান্ট আর জুয়েলারি কিন্তু গিফট করেছিলেন নবাবদেরকে। ঠিক আছে, নবাবদেরকে। আর উনি কিন্তু ওনার যে সাম্রাজ্য ওটা ছেড়ে, ঠিক আছে, উনি কিন্তু এই নবাব অফ বেঙ্গলের ওনাদের জায়গায় কিন্তু আশ্রয় নিয়েছিলেন। ঠিক আছে, তেমনি যেহেতু রত্নফা বললাম, সবগুলো তোমরা কিন্তু নোট করতে থাকো, আমরা কিন্তু সব এক্সামস এন্ড ইন্টারভিউতে রিপিটেড কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বলছি। এইবার আমরা জেনে যাবো রত্নমাণিক্যর একটা ছোট্ট ব্যাপার। ঠিক আছে, মহারাজা রত্নমাণিক্য, দেখো টোটাল 185 কিংস আছে, তো প্রত্যেক জনের ব্যাপারে তুমি যদি ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, জেনারেল নলেজের জন্য অবশ্যই জানা উচিত, কারণ ইউ আর এ সিটিজেন অফ দ্য স্টেট অফ ত্রিপুরা। কিন্তু কথা হচ্ছে তোমাদের এক্সামসও তো ক্র্যাক করতে হবে, তাই ওই এক্সাম পারপাসে এই পড়াটা। আর বাকি ডেসক্রিপটিভ বইতে আমরা জিকে ক্লাসে পড়িয়ে দেবো। মনে রাখবে রত্নমাণিক্য উনি হচ্ছেন প্রথম রাজা। এই কোশ্চেনটা টিপিএসসি তে কবার এসছে কোনো হিসেব নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 3টে স্টার মার্ক দিয়ে রাখলাম, আরও আগামী দিনে তোমরা দেখবে। উনিই ছিলেন প্রথম মহারাজা ত্রিপুরা যিনি নাকি মানে কয়েন্স ইন্ট্রোডিউসড করেছিলেন। ঠিক আছে, কয়েন্স, COINS, উনি প্রথম রাজা যিনি নাকি ত্রিপুরাতে কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন। আর ওনার যে কয়েনগুলো থাকতো মানে পয়সাগুলো যেগুলো থাকতো ওইগুলো কিন্তু বানানো হতো সিলভার আর গোল্ডের বানানো কয়েন ছিল ওনার, কিন্তু উনি কিন্তু কোনো কপার কয়েন কিন্তু উনি ইস্যু করেননি। ঠিক আছে, আর এই রত্নমাণিক্য উনিই ছিলেন প্রথম রাজা ত্রিপুরা বা ত্রিপুরার রয়্যাল হিস্ট্রিতে যিনি নাকি হিন্দু বাঙালিদের মেইনলি রিফিউজিদের কিন্তু ওনার কিংডমে কিন্তু জায়গা করে দিয়েছিলেন। ঠিক আছে, মনে রাখবে। আর ওনার যে এই কয়েনগুলো যে উনি ইস্যু করতেন, ঠিক আছে, ওইগুলো কিন্তু মেইনলি বেঙ্গলি বা আসামিজ ভাষায় কিন্তু এগুলো লেখা থাকতো। ঠিক আছে, আর সংস্কৃতে অনেক সময় এখানে লেখা থাকতো। ঠিক আছে, রত্নমাণিক্যর এই 3টে পয়েন্ট মনে থাকবে, রত্নফার এই 3টে পয়েন্ট মনে থাকবে, চ্যাংতুং ফার ব্যাপারে যা বলেছি ওইগুলো মনে থাকবে। এই সবগুলো কিন্তু বারবার তোমাদের রিপিট হয়। ঠিক আছে, এখানে বারবার বলছি আমাদের 7 মান্থসের আছে, এখানে জুলাইটা অ্যাড হবে, এই নাম্বারে তোমরা কল করতে পারো। ঠিক আছে, নেক্সট আমরা জানবো মহারাজা ধর্মমাণিক্যর ব্যাপারে। ঠিক আছে, মানে আজকের ক্লাসটা বেশি লম্বা হবে না। ঠিক আছে, নেক্সট আরেকটা ভিডিও আসবে সকাল 11টায়, তোমরা কিন্তু দেখতে ভুলো না। এখানে আমরা ইম্পর্টেন্ট বিভিন্ন মিসেলিনিয়াস এক্সামস অফ ত্রিপুরা যেগুলো অন হোল্ড আছে বা অন প্রসেস আছে ওগুলো নিয়ে কিন্তু আমরা ইম্পর্টেন্ট কিছু তোমাদের আপডেট দেবো বা নিউজ আর্টিকেল শেয়ার করবো, যেখানে লেটেস্ট আপডেটের ব্যাপারে তোমরা জানতে পারবে। ঠিক আছে, মনে রাখবে মহারাজা ধর্মমাণিক্য ওনার টেনিউরটা অ্যাজ দ্য কিং অফ ত্রিপুরা ছিল 1431 to 1461। ঠিক আছে, আর ওনার বাবা ছিলেন মহামাণিক্য। ঠিক আছে, ওনার বাবা ছিলেন মহামাণিক্য। একটু আগে আমি কি বলেছি, চ্যাংথুং ফা যিনি ছিলেন ওনার নিকনেম কি ছিল? কীর্তিধর। আর উনি প্রথম মহারাজা যিনি মাণিক্য টাইটেল নিয়েছিলেন অ্যাজ মহামাণিক্য। তো সবকিছু একটার সাথে একটা তোমাদের লিঙ্ক করতে হবে। তো মহারাজা ধর্মমাণিক্যর বাবা যিনি ছিলেন ওনার নাম কি ছিল? মহামাণিক্য। ঠিক আছে, আর উনি কিন্তু কপার প্লেট উনি কিন্তু ইস্যু করেছিলেন চৈত্র সংক্রান্তিতে। ঠিক আছে, ইন দ্য ইয়ার 1459 এপ্রিল মাসে উনি কিন্তু কপার প্লেট কিন্তু ইস্যু করেছিলেন চৈত্র সংক্রান্তির সময়, কিন্তু এপ্রিল মাসে ইন দ্য ইয়ার 1459। মনে রাখবে এই ধর্মমাণিক্যর যারা ট্রুপস ছিলেন, ঠিক আছে, বা ওনার আর্মির যারা সোলজাররা ছিলেন ম্যাক্সিমাম কিন্তু ত্রিপুরী সম্প্রদায়ের ছিল, প্লাস বাঙালি হিন্দুরা ছিল। ঠিক আছে, ত্রিপুরী প্লাস বেঙ্গলি হিন্দু। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে এই যে মহারাজা ধর্মমাণিক্য ছিলেন উনি কিন্তু ত্রিপুরাতে অনেকগুলো ফোর্ট বানিয়ে গেছেন। ঠিক আছে, ফোর্ট বানিয়ে গেছেন, আর উনি কিন্তু জোর দিয়েছিলেন যে নাম্বার অফ ফোর্টস যাতে ত্রিপুরাতে মানে তোমার ইনক্রিজ করা যায়। ঠিক আছে, এইবার তোমাদের আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমি নেক্সট স্লাইডে চলে যাই। ধর্মমাণিক্যর ব্যাপারে আমরা কথা বলছি, তোমরা ফুল কাটে লিখানো, আমি শর্টকাটে লিখলাম। ঠিক আছে,
এই ধর্মমাণিক্যর উনি যখন রাজা ছিলেন তখন দুজন ব্রাহ্মণ, ঠিক আছে, দুজন ব্রাহ্মণ ছিল তখন। দুজন ব্রাহ্মণের নাম কি ছিল? একজনের নাম ছিল শুক্রেশ্বর, আরেকজনের নাম ছিল বাণেশ্বর, ঠিক আছে। শুক্রেশ্বর, বাণেশ্বর। আরেকজনের নাম তোমরা জেনে রাখো দুর্লভেন্দ্র, দুর্লভেন্দ্র বলা যায়। শুক্রেশ্বর, বাণেশ্বর, দুর্লভেন্দ্র, এই তিনজনকে, ঠিক আছে, এই তিনজন ছিলেন ওনার যে রাজত্বে ছিলেন হেড প্রিস্ট, বা যেটাকে ত্রিপুরী ভাষায় বলা হয় কি চান্তাই, ঠিক আছে, চান্তাই। আর এই তিনজন মিলেই কিন্তু এই ধর্মমাণিক্যর আদেশে কিন্তু রাজমালাকে কিন্তু সংস্কৃতে লিখেছিলেন, যেটার নাম পরবর্তীকালে এখন আমরা যেটা এক্সামে দেখতে পারি যে শ্রী রাজ রত্নাকরম। শ্রী রাজ রত্নাকরম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল টিপিএসসি এক্সামস, ঠিক আছে। মনে রাখবে মহারাজা ধর্মমাণিক্য উনি কিন্তু কুমিল্লা, লালমাই হিলস, মায়নামাটি সমস্ত জায়গা কিন্তু উনি কনকোয়ার করেছিলেন বা উনি জিতেছিলেন যুদ্ধ করে, ঠিক আছে। এইবার এইবার তিনটে মানে কি বলবো, মানে উনি তিনটে বড় বড় ট্যাঙ্কি, ঠিক আছে, বা ট্যাঙ্ক উনি কিন্তু ডাক করেছিলেন, ওইটার ব্যাপারেও তোমাদের জিজ্ঞেস করতে পারে। এই যেই তিনটে বড় বড় ট্যাঙ্ক উনি ডাক করেছিলেন ওই ট্যাঙ্কগুলোর নাম কি? ধর্মসাগর, ধর্মসাগর, ঠিক আছে। ট্যাঙ্কগুলোর নাম কি? ধর্মসাগর। এই তিনটে ট্যাঙ্ক কোন কোন জায়গায়? একটা হচ্ছে কুমিল্লা, একটা হচ্ছে কৈলাগড় মানে কৈলাসহর, ঠিক আছে। নেক্সট কি? রাঙ্গামাটি, ঠিক আছে। কি বলেছি? কুমিল্লা, কৈলাগড় আর রাঙ্গামাটি, ঠিক আছে। এইবার তোমরা একটা জিনিস জেনে রাখবে, মানে ব্রাহ্মণরা যেনারা ছিলেন, ঠিক আছে, ওনাদের ল্যান্ড বা জমি দিয়েছিলেন কোন কোন রাজা? মনে রাখবে ধর্মমাণিক্য ওয়ান, ধর্মমাণিক্য ওয়ান আর সোয়াধর্ম ফা, সোয়াধর্ম ফা। নামগুলো একটু ডিফিকাল্ট, যদি আমি উচ্চারণ করতে কিছু মিস্টেক করি প্লিজ ডোন্ট মাইন্ড, ঠিক আছে। এইবার তোমরা আরেকটা জিনিস জেনে রাখো, ধর্মমাণিক্যর পরে আসছে ধর্মমাণিক্য ওয়ান। ধর্মমাণিক্য ওয়ান উনি কিন্তু কৈলাসহর টাউনটা কিন্তু উনি ফাউন্ড করেছিলেন, কৈলাসহর টাউনটা উনি ফাউন্ড করেছিলেন। এন্ড দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর অল ইউর এক্সামস। নেক্সট আমরা দেখবো ধন্যমাণিক্য। ধন্যমাণিক্যর ব্যাপারে দেখবো। আজকে ক্লাসটা খুবই ছোট হবে, নেক্সট ক্লাস থেকে আমরা এটা কন্টিনিউ করব, ঠিক আছে। মনে রাখবে এই ধন্যমাণিক্যই সেই মহারাজা যিনি নাকি কসবাতে কমলা সাগর, কমলা সাগর যেই পুকুরটা বা তোমরা ছোট একটা আর্টিফিশিয়াল লেক যেটা বলতে পারো, উনি কিন্তু এটা ডাক করেছিলেন, ঠিক আছে, বা উনি এটা বানিয়েছিলেন, ঠিক আছে। আর ওনারই ওয়াইফ ছিলেন শ্রীমতী কমলা দেবী, কমলা দেবী। ওনার নামে কিন্তু এই কমলা নামটা এসছে, ঠিক আছে। ওনার ওয়াইফের নাম কি ছিল? কমলা দেবী, ঠিক আছে। সবকিছু তোমাদের এইভাবেই মনে রাখতে হবে। এইবার তোমাদের আরেকটা জিনিস জেনে রাখো, এই মহারাজা ধন্যমাণিক্য উনি কিন্তু ওনার সাম্রাজ্যে কিন্তু চিটাগং, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট এইসব জায়গায় কিন্তু জায়গা কিন্তু উনি ওনার সাম্রাজ্যে কিন্তু ইনক্লুড করেছিলেন, উনি কনকোয়ার করেছিলেন এইসব জায়গা, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস জেনে রাখো, হুসেন শাহ উনি কিন্তু অ্যাটাক করেছিলেন যখন ধন্যমাণিক্য কিং ছিলেন ত্রিপুরার, ঠিক আছে। আর এই হুসেন শাহর যখন উনি অ্যাটাক করেছিলেন, হুসেন শাহ এইচএস, ওনার কমান্ডার ছিল গড় মালিক আর হেইতাম খান, গড় মালিক আর হেইতাম খান। জাস্ট সেই জায়গাগুলো বলছি যেগুলো তোমাদের এক্সামসে ধরে, ঠিক আছে। এবার তোমাদের এইভাবেই সবকিছু মনে রাখতে হবে। এবার একটা জিনিস জেনে রাখো, এখন তো এটা সরিয়ে নেওয়া হয়েছে কামান চৌমুনিতে, ঠিক আছে, এখানে 7 মান্থস, জুলাইটা অ্যাড হবে। কামান চৌমুনিতে একটা কামান ছিল না, বা গ্র্যান্ড ক্যানিয়ন, ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়ন যেটা কামান চৌমুনিতে, ঠিক আছে। এই গ্র্যান্ড ক্যানিয়নটা কিন্তু ত্রিপুরিসদের দ্বারা কিন্তু যুদ্ধের সময় কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছিল হুসেন শাহদের আর্মিদের থেকে। হুসেন শাহ কিন্তু যখন অ্যাটাক করেছিল তখন কিন্তু রাজা ছিলেন মহারাজা ধন্যমাণিক্য, ঠিক আছে। এগুলো তোমাদের সবকিছু মনে রাখতে হবে। আর এই যে যুদ্ধে কিন্তু এই যুদ্ধে একটা কি বলবো, একটা মেয়ে, এই মেয়েটার নাম কি ছিল? বালাগামা। এই মেয়েটা কিন্তু হেল্প করেছিল ত্রিপুরার সোলজার্সদের, ঠিক আছে। আর এই মেয়েটাকে কিন্তু কি বলা হয়? জোন অফ আর্ক অফ ত্রিপুরা, জোন অফ আর্ক অফ ত্রিপুরা কিন্তু এই মেয়েটাকে জেনারেলি আমরা জানি, ঠিক আছে। আর ধন্যমাণিক্যর মনে রাখবে মহারাজা ধন্যমাণিক্য সাম্রাজ্যে কিন্তু দুজন স্ট্রং রিয়াং ট্রাইবের অফিসার্স ছিলেন, ঠিক আছে। একজনের নাম কি ছিল? রায় কাচাং, আরেকজনের নাম কি ছিল? রায় কাচাম। একজন ছিলেন কাচাগ, KACHAG, আরেকজনের নাম কি ছিল? KACHAM, ঠিক আছে। দুজন কিন্তু স্ট্রং রিয়াং অফিসার ছিলেন ধন্যমাণিক্যর তোমাদের
সময়ে। মনে রাখবে এই ধন্যমাণিক্য কিন্তু উনি কিন্তু প্রথম 14 দেবতার বাড়ি যেটা উদয়পুরে, ঠিক আছে, উদয়পুরে যেটা প্রথম লোকেটেড, এখন কিন্তু এটা কোথায় লোকেটেড, এখন হচ্ছে ওল্ড আগরতলা বা খয়ারপুরে। প্রথম কিন্তু এটা উদয়পুরে ছিল। এই উদয়পুরে যে 14 দেবতার বাড়িটা এস্টাবলিশমেন্ট উনি কিন্তু করেছিলেন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এতটুকুই। এখানে 7 মান্থস জুলাই বারে বারে বলে দিচ্ছি, কারণ তোমরা যাতে কনফিউশন না পড়ো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই সিরিজটা আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্লিজ শেয়ার করো। শুধু নোটিফিকেশন, জবস এইসবের ভিডিও শেয়ার করলে হবে না, এগুলোও শেয়ার করো, যাতে আমরা যাতে উৎসাহ পাই পড়াশোনার ভিডিও বানাতে। তোমরা তোমাদেরকেও যাতে মানে এমন ভালো ভালো ভিডিও, পড়াশোনার ভিডিও যেগুলো দেখলে তোমাদের এক্সামস এন্ড ইন্টারভিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ওইগুলো যাতে আমরা দিতে পারি। ওগুলো দিতে পারার তোমরা একটাই জিনিস করতে পারো, এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে দাও, বিভিন্ন গ্রুপস, তারপর তোমাদের চ্যানেলে শেয়ার করে দাও। চ্যানেল বলতে বলছি টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, বিভিন্ন গ্রুপস চ্যানেলে শেয়ার করে দাও, যাতে সবাই যাতে দেখে। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায়, যেন পরের ভিডিওটা আরো ভালো করে করতে হবে। আর তোমরা যদি আমার থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এন্ড রিলেটেড স্ট্র্যাটেজিকের কমপ্লিট ডেসক্রিপটিভ নোটস ফর প্রিলিমস, মেইনস এন্ড ইন্টারভিউ যদি তোমাদের লাগে, আমাদের কাছে জানুয়ারি টু জুলাই এই 7 মাসের ইংলিশ আর বাংলা দুটো ভার্সনের নোটস অ্যাভেলেবল আছে। এগুলো পেতে তোমরা আমাদের এনি টাইম কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওইটা লিঙ্কটাও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ত্রিপুরা সংক্রান্ত চাকরির সমস্ত আপডেট যদি তোমাদের প্রথম লাগে, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আমরা তোমাদের ডিসঅ্যাপয়েন্ট করবো না, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে। আর সকাল 11টায় একটা ভিডিও তোমাদের মানে লাইভ হবে, ওটা সবাই দেখতে বলো না, খুবই গুরুত্বপূর্ণ কিছু এক্সামস এন্ড ইন্টারভিউ যেগুলো অনগোয়িং বা হোল্ডে আছে, ওগুলো নিয়ে কিন্তু আমরা আপডেট শেয়ার করেছি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।